স্টার্ট। হ্যালো অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। Um, আজকে আমরা আরেকটা লাইভ সেশনে চলে এসেছি জেনারেল স্টাডিজের, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পার্ট 4 জেনারেল স্টাডিজ সিরিজের। এবং সাবসিকুয়েন্টলি আমরা আরও লাইভ সেশন জেনারেল স্টাডিজ উপর করতে থাকবো কন্টিনিউয়াসলি আমাদের ইউটিউব পেজে। তো তো তোমরা ফার্স্ট অফ অল সবাই একটু আমাদের যে আজকে যে লিঙ্কটা একটু শেয়ার করে দাও। আর সবাই আমাদের অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। সবাইকে গুড আফটারনুন। সবাই একটু হ্যালো, সবাই একটু আমাকে একটু জানাও যে সবার কাছে অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ক্লিয়ার আসলে আমরা ক্লাসটা শুরু করব। আজকের আমরা আরেকটা জেনারেল অ্যাওয়ারনেসে জেনারেল স্টাডিজে ক্লাস করব, এবং আশা করি তোমাদের জন্য নতুন নতুন ভালো কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যেই কোয়েশ্চেনগুলো আমাদের নেক্সট এক্সামটার মধ্যে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট থাকবে এবং কার্যকরী হবে। তো সবাই আমাদের প্রথম কথা তোমরা একটু সেশনটাকে একটু শেয়ার করো সবাই সাথে। যতগুলো আমাদের সাইট আছে, আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো তোমরা একটু শেয়ার করে দাও, ফেসবুক হোয়াটসঅ্যাপে সব, যাতে আরও বেশি মানুষ আসতে পারে এবং ক্লাসটাকে সবাই পেতে সাহায্য হয়। একটু সবাই একটু শেয়ার করো। আমরা ক্লাসটা শুরু করবো আজকে ক্লাসটা। অডিও ভিডিও ক্লিয়ার আছে সবার? ঠিক আছে, চলো তাহলে আমরা আর দেরি না করে আমাদের আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দিকে যাই। প্রথম কোশ্চেন হলো, দ্য স্যাফরন কালার ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইজ হোয়াট? The saffron color in the national flag signifies a truth and peace, B courage and sacrifice, C faith and chivalry, and D none of the above. কোনটা হতে পারে? A truth and peace, B courage and sacrifice, C faith and chivalry, আর D none of the above. কোনটা হতে পারে? স্যাফরন কালার ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইজ। দেখো আমরা কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেনগুলো নিয়ে আসি প্রত্যেক দিন। 20 কোয়েশ্চেনের সিরিজ থাকে আমাদের যে সেশনটাতে। তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই আমরা নিয়ে আসি, যেগুলো ইকুয়ালি সবগুলো এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এই আমাদের সেশনে একটু অ্যাক্টিভ থাকতে লাগবে এবং কাইন্ডলি একটু অবশ্যই রেসপন্স করবে কমেন্টের থ্রুতে। ঠিক আছে, তো আনসারটা কী হতে পারে? স্যাফরন কালার ইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ সিগনিফাইজ কী হতে পারে? A B C or D? এটা আনসার করো। ইয়েস, হ্যালো, আনসার করো সবাই। কি হতে পারে? স্যাফরন কালার, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে 3টা কালার থাকে আমরা জানি, স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। এবং হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড মিনিং অফ স্যাফরন কালার? কি হতে পারে? সাগরিকা চক্রবর্তী বলছো তুমি বি, কারেজ এন্ড স্যাক্রিফাইস। আর কেউ অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করো, ভুল হোক বা কারেক্ট হোক, তোমরা অ্যাটেম্প্ট করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম লেভেল অবধি তোমাদের যে প্রিপারেশনটা কিরকম লেভেল অবধি তোমাদের আছে। অবশ্যই কিন্তু তোমরা শুধুমাত্র দেখেই যাবে না, কাইন্ডলি আমাদের সেশনে থাকবে এবং এগুলো তোমরা কিন্তু অবশ্যই রেসপন্স করবে। রেসপন্স না করলে কিন্তু হবে না। সবাই বি 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 বলছে। কারেক্ট আনসার ইজ রাইট, কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। ঠিক আছে, তো আমরা জানি আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ঠিক আছে, হ্যাঁ চলো, তো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে আমরা জানি আমাদের 3টে কালার হয়। ঠিক আছে, প্রথমে থাকে স্যাফরন, তারপরে থাকে হোয়াইট, তারপরে থাকে কি, তারপরে থাকে আমাদের গ্রিন। এখন এই সবগুলোর কিন্তু একটা মিনিং আছে। ঠিক আছে, তো স্যাফরন কালার, স্যাফরন সিগনিফাইজ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, অ্যান্ড দ্য মিডল হোয়াইট সিগনিফাইজ পিস। হোয়াইট কি সিগনিফাইজ করে? পিস অ্যান্ড ট্রুথ। পিস অ্যান্ড ট্রুথ। অ্যান্ড গ্রিন কালার সিগনিফাইজ কি?
fertility, growth and auspiciousness of the land. Auspiciousness of the land. ঠিক আছে, একটু নিচে নিচে চলে আসে। তো তো এটাই হলো আমাদের মিনিং। স্যাফরন কালার মিনিং হলো কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, হোয়াইট কালার সিগনিফাইস পিস অ্যান্ড ট্রুথ, অ্যান্ড গ্রিন কালার সিগনিফাইস ফার্টিলিটি, গ্রোথ অ্যান্ড অসপিয়াসনেস অফ দ্য ল্যান্ড। ঠিক আছে, এই তিনটে হলো কি, এই তিনটে হলো আমাদের তিনটে কালার এবং তিনটে কালারের মিনিংস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। The official languages of the United Nations are, United Nations এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ঠিক আছে, এ আফ্রিকান, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, বি আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ, সি আরবিক, জাপানিজ, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, নাকি ডি চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, জাপানিজ আর স্প্যানিশ। আমাদের তার আগে জানতে লাগবে ইউএন কি, ইউনাইটেড নেশনসটা কি, হোয়াট ইজ ইউনাইটেড নেশন। ঠিক আছে, ইউনাইটেড নেশনস কি, এটা একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা কাজ হলো টু মেনটেন পিস, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপ রিলেশন বিটুইন দ্য কান্ট্রিজ। ঠিক আছে, ইউনাইটেড নেশনসের মেইন কাজ হলো কি, বিভিন্ন রাষ্ট্রগুলি যা আছে, দেশগুলোতে পিস এবং ইন্টার গভর্নমেন্টাল রিলেশনশিপ মেনটেন করা এবং এইগুলোকে সেইভাবেই চালিয়ে যাওয়া। ঠিক আছে, তো ইউএন এর হেডকোয়ার্টার কোথায় আছে, হেডকোয়ার্টার ইউনাইটেড নেশনসে কোথায় আছে, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোথায় আছে, ইউএসএ। ঠিক আছে, তো হেডকোয়ার্টার অফ ইউএন হলো নিউ ইয়র্ক, ইউএসএ, এবং ইউনাইটেড নেশনস হলো একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন দ্যাট এইমস টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, এবং আমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো এক্সামে এই কোশ্চেনটা এসছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশন কিন্তু থাকে 6টা। ঠিক আছে, 6টা থাকে ইউনাইটেড নেশনস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং কোন 6টা থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে কেউ জানো কোনটা হতে পারে? আইডিয়া করো, পারলে তো অবশ্যই ভালো, এবং আইডিয়া করতে পারো। আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ, এগুলি 6টা নাকি অন্য 6টা, এ বি সি ও ডি, কোনটা হতে পারে? সুব্রজিৎ অধিকারী বলছো বি, আর কেউ বলো? প্রসেনজিৎ পাল বলছো বি। আচ্ছা, আমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু 6টা, সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশন, যার কাজ হলো ইন্টার গভর্নমেন্টাল সিকিউরিটি এবং ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করা বিটুইন অল দ্য কান্ট্রিজ, এবং এটা হেডকোয়ার্টার আমরা জানি নিউ ইয়র্ক, ইউএসএ আছে, এবং এটা 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। এন্ড দ্য কারেক্ট আনসার ইজ অফকোর্স বি, আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। এটাই হলো অফিসিয়াল 6 ল্যাঙ্গুয়েজ। তোমরা লিখে রাখো, হ্যাঁ ঠিক আছে, আমাদের যে কোশ্চেনগুলো দেবো, যেটার সাথে আমি যে ডিসকাশন করি, সেটা কিন্তু তোমরা লিখে রাখবে। এইগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড নেশনসে কটা থাকে, এখন ডিসকাশন করলাম 6টা থাকে, এবং কি কোন 6টা? আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। ঠিক আছে, রাইট, বি। সবাই বি বলছো, কারেক্ট, রাইট আনসার ইজ বি। চলো নেক্সট কোশ্চেন যাই। The news agency Reuters belongs to which of the following country? আমরা প্রায় সময় রয়টার্স ইমেজ, রয়টার্সে আমরা জেনে থাকি রয়টার্সটা কি। ঠিক আছে, রয়টার্স হলো একটা নিউজ এজেন্সি। আমরা ত্রিপুরার নিউজ পেপারই বলো বা ন্যাশনাল নিউজ পেপারই বলো, আমরা কিন্তু অনেক সময় দেখি রয়টার্সের থেকে আমরা অনেক ধরনের ইমেজেস বা নিউজ আমরা পেয়ে থাকি, রয়টার্স। ঠিক আছে, এই রয়টার্স বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? এ প্যালেস্তিন, বি ইউগোস্লোভাকিয়া, সি ভিয়েতনাম, নাকি ডি ইউকে। কোনটা? রয়টার্স কোন দেশের কোন কান্ট্রি, সেটা একটা নিউজ এজেন্সি। অবশ্যই আমরা জানি রয়টার্স ইজ এ নিউজ এজেন্সি, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো, মানে প্রমিনেন্ট একটা নিউজ এজেন্সি। এবং রয়টার্স দেয়ার জার্নালিস্ট আর অল ওভার দ্য কান্ট্রিজ, অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি, এবং দে বিলংস টু হুইচ কান্ট্রি দ্য নিউজ এজেন্সি? কোনটা হতে পারে? দীপক আচার্য বলছো বি, 3B, ইউগোস্লোভাকিয়া।
আর কেউ আছো কি যে বি সাথে সহমত? কে আছো আর? কেউ কমেন্ট করো। প্যালেস্তিন, ইউগোস্লাভিয়া, ভিয়েতনাম না ইউকে? রয়টার্স কোনখান নিউজ এজেন্সি? দ্য কারেক্ট আনসার ইজ ইউকে। ঠিক আছে, ইউকে মিন্স ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো রয়টার্স ইজ এ ইন্টারন্যাশনাল নিউজ অর্গানাইজেশন এবং এটা অফিস কোথায় আছে? লন্ডনে। হেড অফিস ইন লন্ডন, ইউকে। এবং কবে এস্টাবলিশ হয়েছে? অক্টোবর 1851। ঠিক আছে, রাইট। ডি is the correct answer. News agency Reuters belong to which of the following country? News agency Reuters belong to UK, means United Kingdom, লন্ডনে আছে। ইউনাইটেড কিংডম লন্ডনে আছে রয়টার্স, এবং এটা এস্টাবলিশ হয়েছিল অক্টোবর 1851। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইজ, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটা? রাজস্থান, সিকিম, হিমাচল প্রদেশ নাকি গোয়া? কোনটা? ভেরি ইজি কোশ্চেন, তোমরা এটাকে অ্যাটেম্প করে আমাকে আনসারটা বলো কোনটা হতে পারে। 4 আনসার। দ্য স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া কি? রাজস্থান, সিকিম, হিমাচল প্রদেশ নাকি গোয়া? কোনটা হতে পারে? সুরস্তিপুরা বলছো ডি, আর কেউ আছে? দীপক আচার্য বলছো বি। আচ্ছা, আর কেউ? দেখি অ্যাটেন্ড করো কোশ্চেনটা। 4D। আচ্ছা, ডি বলছো অনেকে। তো স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া কি কোনটা? রাজস্থান, সিকিম, হিমাচল প্রদেশ না গোয়া? দ্য আনসার ইজ গোয়া। ঠিক আছে, তো আমরা জানি লার্জেস্ট স্টেট হলো, লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া কি? রাজস্থান। ঠিক আছে, রাজস্থান হলো লার্জেস্ট স্টেট। আচ্ছা, তারপর স্মলেস্ট স্টেট, স্মলেস্ট স্টেট গোয়া। তারপর লিখে রাখো লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, ইউটি, আন্দামান এন্ড নিকোবর। দেন স্মলেস্ট ইউটি, লক্ষদ্বীপ, লিখে রাখো লার্জেস্ট ডিস্ট্রিক্ট কচ্ছ, গুজরাট। আর স্মলেস্ট ডিস্ট্রিক্ট হলো মাহে, পন্ডিচেরি। ঠিক আছে, তো স্মলেস্ট তোলা, তো এটা হলো আমাদের একটা ডিটেলস। লার্জেস্ট স্টেট হলো রাজস্থান, স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া গোয়া, লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি হলো আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি লক্ষদ্বীপ, লার্জেস্ট ডিস্ট্রিক্ট কচ্ছ, গুজরাট, এবং স্মলেস্ট ডিস্ট্রিক্ট হলো মাহে, পন্ডিচেরি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য নেম অফ রোনাল্ডিনো ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ হোয়াট? ফুটবল, হকি, জিমন্যাস্টিক্স নাকি ব্যাডমিন্টন? রোনাল্ডিনো, আমরা এই নামটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তাহলে আমাদের কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে যে স্পোর্টস অ্যান্ড রিলেটেড পারসন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। স্পোর্টস অ্যান্ড রিলেটেড পারসন থেকে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে, এবং ফ্রিকোয়েন্টলি বিভিন্ন এক্সামে, টিপিএসসি থেকে শুরু করে ব্যাংকিং যে কোনো এক্সামে আমাদের কিন্তু এই কোয়েশ্চেন কিন্তু আসে স্পোর্টস অ্যান্ড অ্যাসোসিয়েট পারসন। তো রোনাল্ডিনো, আমার এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি। ঠিক আছে, এবং এই নামটা অ্যাসোসিয়েটেড উইথ
দ্য গেম অফ কোনটা? ফুটবল, হকি, জিমন্যাস্টিক নাকি ব্যাডমিন্টন? রোনাল্ডিনো কি এর সাথে সম্পর্ক আছে? কোনটা? এ, বি, সি অর ডি? আচ্ছা 5A বল, শান্তনু স্নিগ্ধা দাস নাদ্দা বলছো 5A, দীপকাজি 5A। আচ্ছা এ বলছো সবাই, আর কেউ? আর কে আছো? দ্য নেম অফ রোনাল্ডিনো অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ ফুটবল, হকি, জিমন্যাস্টিক না ব্যাডমিন্টন? দ্য আনসার ইজ অবশ্যই ফুটবল। ঠিক আছে, নীতিশ দাস 5A, ইয়েস কারেক্ট আনসার ইজ এ, ইজ দ্য কারেক্ট আনসার। ফুটবল, রোনাল্ডিনো আমরা জানি হি প্লেজ ফুটবল ফর ব্রাজিল and Ronaldinho is associated with the game of football. Next question. The national flag was adopted by the Constituent Assembly of India on national flag টাকে কবে অ্যাডপ্ট করা হয়েছে? A August 15 1947, B July 22 1947, C January 26 1950 নাকি D January 2 1950? কোনটা? ন্যাশনাল ফ্ল্যাগটা আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কবে অ্যাডপ্ট করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ন্যাশনাল ফ্ল্যাগ রিলেটেড, VBI, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্ট করা হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ? কেউ আনসার করো, এ, বি, সি ও ডি? বি বলছো সুরজ ত্রিপুরা, বি রাইট, ভালো। আর কে আছে? বলো, সবাই বলো। নীতিশ দাস বি, ভেরি গুড। কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও, দেখি কে কতটুকু প্রিপেয়ার নিয়েছো, প্রিপারেশন আছে এক্সামটার জন্য, কে কতটুকু লেভেলে আছো সেটা আমাদের জানতে লাগবে। ঠিক আছে, তো তোমাদেরকে আবার মাঝখানে বলে দিই, সেশনটা তোমরা একটু সবার সাথে শেয়ার করে দাও, ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করো সবাই, যাতে আরও বেশি করে মানুষ আসতে পারে এবং কাজটা ভালো হতে পারে, যাতে ক্লাসটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছতে পারে। সবাই একটু শেয়ার করে দাও আমাদের সেশনটাকে। ঠিক আছে, তো ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অন, কারেক্ট আনসার ইজ বি, জুলাই 1947। কবে হয়েছে? 22 জুলাই 1947 ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড সবাই। না এ তো কারেক্ট আনসার না, বি কারেক্ট আনসার, রাইট, বি হল কারেক্ট আনসার। জুলাই 22 1947 আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ঠিক আছে, গুড। চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিটিজ, কোন রাজ্য, ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি সিটি আছে? কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ না কেরালা? এ, বি, সি ও ডি? হোয়াট শুড বি দ্য কারেক্ট আনসার? বলো। দ্য স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিটিজ, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ নাকি কেরালা? কোনটা হতে পারে? 7A উত্তরপ্রদেশ। আচ্ছা আর কেউ? এ বলছো স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিটিজ উত্তরপ্রদেশ, সবাইকে উত্তরপ্রদেশ বলছো? উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ না কেরালা? কোনটা হতে পারে? ম্যাক্সিমাম সিটিজ আমাদের ভারতের কোন রাজ্যে ম্যাক্সিমাম সিটিজ আছে? কারেক্ট আনসার ইজ রাইট, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ইজ দ্য 4th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, 4th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইউপি ইজ দ্য 4th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া। সিএম কে আছে আমরা সবাই জানি, যোগী আদিত্যনাথ। ঠিক আছে, তো ইউপি ইজ দ্য 4th লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া এবং দ্য স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম সিটিজ ইজ উত্তরপ্রদেশ, কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন যাই। দ্য প্লেগ্রাউন্ড অফ লন টেনিস ইজ কল্ড, লন টেনিসের প্লেগ্রাউন্ড তার নাম কি? কোর্ট, রিং, এরিনা নাকি রিঙ্ক? কোনটা হতে পারে? দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্লেগ্রাউন্ড অফ লন টেনিসে আমরা জানি, অবশ্যই জানি লন টেনিস খেলার সম্বন্ধে, এবং লন টেনিস যে খেলাটা হয় সেই জায়গাটার নাম কি? আমরা জানি লন টেনিস জন্য একটা বিশাল বড় একটা মাঠ থাকে, লম্বা, মাঝখানে নেট থাকে, একদিকে একজন প্লেয়ার থাকে আর একদিকে একজন প্লেয়ার থাকে, দেন দে ইউজ টু প্লে দ্য লন টেনিস উইথ দ্য হেল্প অফ টেনিস বল। ঠিক আছে, তো প্লেগ্রাউন্ড অফ লন টেনিস, এই যে প্লেগ্রাউন্ডটা, এটার নাম কি? দ্য প্লেগ্রাউন্ড অফ লন টেনিস কল্ড কোর্ট, রিং, এরিনা না রিঙ্ক?
আচ্ছা, এ বলছো, সি বলছো, ঠিক আছে। চলো আমরা কারেক্ট আনসার দেখি। কারেক্ট আনসার হলো কোর্ট। লন টেনিসের কোর্ট হয়, যেটা আমরা বলি লন টেনিসের কোর্ট, ঠিক আছে। রিং যেখানে রেসলিং হয়, এরিনা এটা ইন্ডোর স্টেডিয়ামে হয়, বড় স্টেডিয়ামে হয়, যেখানে ফুটবল ম্যাচ হয় বা বড় বড় ম্যাচ হয়। রিং এমন কিছু না, ঠিক আছে। এবং কোর্ট হলো যেখানে আমরা লন টেনিস খেলাটা হয়, ঠিক আছে। দ্য প্লেগ্রাউন্ড অফ লন টেনিস ইজ কল্ড, দেন দ্য আনসার ইজ কোর্ট, ঠিক আছে। নেক্সট, নাম্বার 9, দ্য ন্যাশনাল এমব্লেম ওয়াজ অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন। ন্যাশনাল এমব্লেমটা কবে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে? ইজ ইট জানুয়ারি 26, 1950, অগস্ট 15, 1947, অগস্ট 2, 1950, or July 12, 1947? ন্যাশনাল এমব্লেম কবে হয়েছে ন্যাশনাল এমব্লেমটা অ্যাডপ্টেড? গৌতম বলছো এ, আচ্ছা। আর কে আনসার করছো? ন্যাশনাল এমব্লেমটা কি? এটা হলো লায়ন ক্যাপিটাল অফ অশোকা। লায়ন ক্যাপিটাল অফ তো লায়ন ক্যাপিটাল অফ অশোকা, তিনটা সিংহের লায়নের মাথা থাকে এবং অ্যাকচুয়ালি চারটা থাকে, ঠিক আছে। তো একটা থাকে পিছনে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ফ্রন্টে থাকে তিনটে, একটা থাকে পিছনে, পিছনে আমরা দেখতে পাই না। তো লায়ন ক্যাপিটাল অফ অশোকা ইজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইট ওয়াজ অ্যাডপ্টেড অন, দ্য কারেক্ট আনসার ইজ রাইট, জানুয়ারি 26, 1915, 1950। জানুয়ারি 26 জানুয়ারি 1950 ন্যাশনাল এমব্লেমটা অ্যাডপ্ট করা হয়েছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আমরা জানি, অবশ্যই জানি মোটোটা কি। মোটোটা হলো সত্যমেব জয়তে। মোটোটা হলো সত্যমেব জয়তে, ঠিক আছে। সো দ্য ন্যাশনাল এমব্লেম was adopted by government of India on January 26, 1950. And the national emblem হলো লায়ন ক্যাপিটাল অফ অশোকা and the motto is সত্যমেব জয়তে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। The scientist who first discovered that the earth revolves around the sun was, কোন বিজ্ঞানী প্রথম এটা ডিসকভার করেছিলেন যে দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, সেটা কোন বিজ্ঞানী প্রথম ডিসকভার করেছিল? এ নিউটন, বি ডাল্টন, সি কোপারনিকাস, নাকি ডি আইনস্টাইন? কে করেছিল? হু নেম দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার্ড দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান? নিউটন, ডাল্টন, কোপারনিকাস, নাকি আইনস্টাইন? প্রথম সায়েন্টিস্ট বিজ্ঞানীর নাম কি? কারেক্ট আনসার ইজ গৌতম দেবনা বলছো সি। আচ্ছা, আর কেউ? দীপঙ্কর ঘোষ বলছো ডি। ওকে, কারেক্ট আনসারটা কোনটা হতে পারে? নিউটন, ডাল্টন, কোপারনিকাস না আইনস্টাইন? কে? আচ্ছা, ঠিক আছে। রাইট আনসার ইজ কোপারনিকাস, ঠিক আছে। কোপারনিকাস প্রথম বিজ্ঞানী, সায়েন্টিস্ট, যে ফার্স্ট ডিসকভার করেছিলেন দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। কোপারনিকাস হলো, হি ওয়াজ এ পলিশ অ্যাস্ট্রোনমার। পলিশ অ্যাস্ট্রোনমার, কোপারনিকাস হলো পলিশ অ্যাস্ট্রোনমার, যে প্রথম ডিসকভার করেছিল দ্যাট দ্য সান কি করে, সান দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এবং সেটা কোপারনিকাস প্রথম ডিসকভার করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট, ন্যাশনাল মিউজিয়াম কোথায় লোকেটেড আছে? ইজ ইট মুম্বাই, বি লখনৌ, সি নিউ দিল্লি, নাকি ডি পুনে? কোথায় আছে ন্যাশনাল মিউজিয়াম? ঠিক আছে, ন্যাশনাল মিউজিয়াম কোথায় আছে? ইট ইজ দ্য ন্যাশনাল মিউজিয়ামটা, ইট ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া। আমরা জানি লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া, এবং এটা কোথায় লোকেটেড আছে? মুম্বাই, লখনৌ, নিউ দিল্লি, নাকি পুনে? সি নিউ দিল্লি। আচ্ছা, 11 সি নিউ দিল্লি, ঠিক আছে।
ওকে, এ বলছো নো। দ্য কারেক্ট আনসার ইজ কোনটা হবে? ন্যাশনাল মিউজিয়াম কোথায় আছে আমাদের? দ্য কারেক্ট আনসার ইজ রাইট, নিউ দিল্লি। নিউ দিল্লি, ঠিক আছে। ন্যাশনাল মিউজিয়াম ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া অ্যান্ড এস্টাবলিশড ইন 1949, ঠিক আছে। তো এটা কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। এটা আছে জনপথ রোড, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, নিউ দিল্লি। ঠিক আছে। তো ন্যাশনাল মিউজিয়াম, ইট ইজ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন ইন্ডিয়া, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1949 এবং এটা আছে, অ্যাড্রেস হলো জনপথ রোড, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, নিউ দিল্লি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য সিগনিফিকেন্স অফ পিস ইজ ডিনোটেড বাই হুইচ অফ দ্য ফলোইং সিম্বল? সিগনিফিকেন্স অফ পিস, ইট ইজ অলিভ ব্রাঞ্চ, গ্রিন লাইট, লোটাস নাকি রেড ফ্ল্যাগ? আমরা জানি যে শান্তির প্রতীক হিসাবে আমরা কোনটাকে আমরা সবসময় আমরা দেখে থাকি বা আমরা মানি। শান্তির প্রতীক আমরা কোনটাকে বলি? সিগনিফিকেন্স অফ পিস ইজ হোয়াট? অলিভ ব্রাঞ্চ, গ্রিন লাইট, লোটাস নাকি রেড ফ্ল্যাগ? কোনটা হতে পারে? এ, বি, সি অর ডি? 12 কেউ আনসার করো, এ, বি, সি নাকি ডি? দ্য সিগনিফিকেন্স অফ পিস ইজ ডিনোটেড বাই হুইচ অফ দ্য ফলোইং সিম্বল? অলিভ ব্রাঞ্চ, গ্রিন লাইট, লোটাস না রেড ফ্ল্যাগ? 12 দীপঙ্কর ঘোষ বলছো বি, গ্রিন লাইট। আচ্ছা, আর কেউ? সিগনিফিকেন্স অফ পিস ইজ ডিনোটেড বাই, শান্তির প্রতীক আমরা কোনটাকে বুঝি? আনসার করো সবাই। 12 এর বি বলছে দীপঙ্কর ঘোষ, আর কেউ? গৌতম দেবনাথ বলছো এ। আচ্ছা, আর কে আছো সবাই? অনেকে তো লাইভে আছে, তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো। রেসপন্স না করলে কিন্তু হবে না। এক্সাম কিন্তু কাছে চলে আসছে, যে যত বেশি রেসপন্স করবে তার মানে তার প্রিপারেশন ততটাই ভালো। মানে তোমার ভুল তো হতে পারে, ভুল শুদ্ধ তো হতে পারে, কিন্তু তোমাদের রেসপন্সটা করতে লাগবে, কমেন্ট করতে লাগবে। কমেন্ট করতে আর কি যায়, জাস্ট একটা টাইপ করবে এ, বি, সি ও ডি, সেটা তো তোমরা অবশ্যই করতে পারো। তো তো এ বলছো, একজন মাঠে টেবিল বলছো সি, সাগরিকা চক্রবর্তী বলছো এ। আচ্ছা, তাহলে দেখি রাইট আনসার। ইয়েস, রাইট আনসার হলো এ, অলিভ ব্রাঞ্চ। গ্রিন লাইট কি করে হবে? গ্রিন লাইট তো ট্রাফিক সিগন্যাল, ঠিক আছে, গ্রিন লাইট হবে না। লোটাস ফুল, রেড ফ্ল্যাগ তো না, অবশ্যই না। তাহলে রাইট আনসার ইজ অলিভ ব্রাঞ্চ। অলিভ ব্রাঞ্চটাই আমরা শান্তির প্রতীক হিসেবে আমরা দেখে থাকি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ইজ লোকেটেড অ্যাট? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট কোথায় আছে? ব্যাঙ্গালোর, কলকাতা, দার্জিলিং না পাটিয়ালা? কোনখানে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট? এটার মধ্যে ভারতবর্ষ যত অ্যাথলেটিক্সরা আছে ওরা ওখানে গিয়ে ট্রেনিং এবং প্রশিক্ষণ নিতে পারে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট অফ ফর দ্য অ্যাথলেটিক্স। এবং এটা কোথায় লোকেটেড আছে? ব্যাঙ্গালোর, কলকাতা, দার্জিলিং না পাটিয়ালা? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ইজ লোকেটেড অ্যাট কোথায়? বি। আচ্ছা, নেতাজির নাম আসলে আমরা বি মানে কলকাতার দিকে চলে যাই না। আচ্ছা, ঠিক আছে, তার মানে কিন্তু এই না যে নেতাজি সবকিছু কলকাতা দিয়ে আছে। আরো কেউ কমেন্ট করো, জানাও। দীপক বলছো এ। আচ্ছা, কোথায় আছে? বেঙ্গালোর, কলকাতা, দার্জিলিং, পাটিয়ালা? 13 নম্বর আনসার। রাইট আনসার কোনটা? স্নিগ্ধা দাস বলছো বি, কলকাতা। গৌতম দেবনাথ বি। আচ্ছা, ঠিক আছে। আবার আচ্ছা, গৌতম দেবনাথ বলছো সরি ডি। ঠিক আছে, অথবা কেউ অথবা গুগল সার্চ করে বলে দিচ্ছ। ঠিক আছে, যাই হোক, দেরি করে লাভ নেই। আনসারটা হলো পাটিয়ালা, রাইট। দ্য কারেক্ট আনসার ইজ পাটিয়ালা। পাটিয়ালা কোথায় আছে? পাঞ্জাবে আছে। ঠিক আছে, পাটিয়ালা আছে পাঞ্জাবে। পাঞ্জাবের সিএম কে আছে? ক্যাপ্টেন অমরিন্দর সিং। এগুলি হলো লিঙ্ক জিকে। ঠিক আছে, তো নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস লোকেটেড এট পাটিয়ালা। পাটিয়ালা পাঞ্জাবে আছে এবং পাঞ্জাবের সিএম আছে হলো ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং
This is the institute where all the athletes around the country they can go and they can get their trainings. Basically it is for the athletics, ঠিক আছে? So নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট স্পোর্ট আমরা জানি কোথায় আছে, পাটিয়ালা পাঞ্জাবে আছে। নেক্সট কোশ্চেন যাই। 14 থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, থমাস কাপ কি এর সাথে যুক্ত আছে? ব্যাডমিন্টন, বিলিয়ার্ডস, লন টেনিস না টেবিল টেনিস? থমাস কাপ কিসের সাথে যুক্ত আছে আমরা জানি? ইয়েস, অমরিন্দর সিং, ঠিক আছে, ওকে, নট গুগল, ভেরি গুড, গৌতম দেবনাথ, ঠিক আছে, নট গুগল, ওকে ওকে ফাইন, ভেরি গুড। চলো এখন নেক্সট কোশ্চেনটা আনসারটা বলো। থমাস কাপ কিসের সাথে যুক্ত আছে? ব্যাডমিন্টন, বিলিয়ার্ডস, লন টেনিস না টেবিল টেনিস? কোনটার সাথে যুক্ত আছে? সবাই কমেন্ট করো। সাগরিকা চক্রবর্তী বলছো ডি, টেবিল টেনিস। আচ্ছা, আর কেউ? একজন বললো টেবিল টেনিস। আচ্ছা, থমাস কাপ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাডমিন্টন, বিলিয়ার্ডস, আমাদের কিন্তু কাপস অ্যান্ড ট্রফিস, কাপস অ্যাসোসিয়েটেড উইথ, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে ফিফা, ক্রিকেট এবং যারা স্পোর্টস রিলেটেড জিকে বা স্পোর্টস বেশি পছন্দ করেন এখন কিন্তু পছন্দ করতে লাগবে, অ্যাটলিস্ট নিউজ তো আমার জানতেই লাগবে যে খেলার মধ্যে কোন কি হচ্ছে, কারণ স্পোর্টস রিলেটেড কিন্তু অনেক কোয়েশ্চেন আমাদের অবশ্যই কম্পিটিটিভ এক্সামে আসছে। স্পোর্টস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো এটা থেকে তুমি কিন্তু অবশ্যই কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। তো থমাস কাপ অ্যাসোসিয়েটেড উইথ বিলিয়ার্ডস, ব্যাডমিন্টন, লন টেনিস না টেবিল টেনিস? ডি বলছো? আচ্ছা, ডু নট নো, ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা আনসার দেখে নিই। থমাস কাপ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাডমিন্টন, ঠিক আছে, ইট ইজ দ্য ভেরি ওল্ডেস্ট ব্যাডমিন্টন ট্রফি অ্যান্ড থমাস কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাডমিন্টন, নট বিলিয়ার্ডস। বিলিয়ার্ডস মানে স্নুকার না, লন টেনিস না, টেবিল টেনিসও না, ব্যাডমিন্টন ইজ দ্য কারেক্ট আনসার। সো যারা এ বলেছো ওরা সবাই ঠিক, ঠিক আছে? আই থিঙ্ক ডি, নো নট ডি, ব্যাডমিন্টন ইজ দ্য কারেক্ট আনসার, থমাস কাপ অ্যাসোসিয়েটেড উইথ ব্যাডমিন্টন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাই। দ্য টার্ম বাটারফ্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বাটারফ্লাই কিসের সাথে যুক্ত? এই যে শব্দটা বাটারফ্লাই টার্ম, এটা একটা টার্ম অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? কাবাডি, সুইমিং, বক্সিং অর রেসলিং? দ্য টার্ম বাটারফ্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ কাবাডি, সুইমিং, বক্সিং না রেসলিং? কিসের সাথে বাটারফ্লাই যুক্ত? ঠিক আছে, কেউ আনসার করো। 15 কি হতে পারে? এ, বি, সি অর ডি? করো, সবাই আনসার করো। ঠিক আছে, সুরজ ত্রিপুরা বলছো 15 বি, ওকে, আর কেউ? শুভঙ্কর ভৌমিক বি, আচ্ছা, দীপক বলছো বি, করো, সবাই আনসার করো। সাগরিকা চক্রবর্তী বি, আচ্ছা, বি বলছো সবাই আনসার, ঠিক আছে। দ্য টার্ম বাটারফ্লাই অ্যাসোসিয়েটেড উইথ দীপঙ্কর ঘোষ 14, আচ্ছা 14। এখন আমরা আসছি 15 নাম্বার কোশ্চেন, অমৃতা দত্ত, আচ্ছা, বি বলছো সবাই, ঠিক আছে। চলো আমরা আনসার দিই, তাহলে হলো সুইমিং ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। বাটারফ্লাই হলো স্ট্রোক, ঠিক আছে, বাটারফ্লাই ইজ এ স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোক। আমরা সুইমিংয়ে আমরা সচরাচর এটা শুনে থাকি, আমরা যদি অলিম্পিক্স ফলো করি বা বিভিন্ন রকমের সুইমিং কম্পিটিশনগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা এই টার্মটার সাথে অলওয়েজ পরিচিত থাকবো। বাটারফ্লাই টার্ম ইজ এ ভেরি ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে, এবং দ্য টার্ম বাটারফ্লাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ সুইমিং, ঠিক আছে, রাইট, বি। নেক্সট কোশ্চেন যাই, নাম্বার 16। ইউএনও ডে, ইউএনও ডে ইজ অন 20th জুলাই, 24th of অক্টোবর, 14th নভেম্বর নাকি 12th ফেব্রুয়ারি? ইউএনও, ইউএনও মানে কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ঠিক আছে। তো ইউএনও ডে কবে আমরা পালন করে থাকি? কবে ইউনাইটেড? 20 জুলাই, 24 অক্টোবর, 14 নভেম্বর না 12 ফেব্রুয়ারি? ইউএনও 16, কি আনসার হবে? দীপঙ্কর বলছো এ, সুরজ বলছো 24 অক্টোবর, আচ্ছা বি, আমার সুরজ বি বলছো, আচ্ছা দেখি আরো অন্যরা বলো। তোমরা নাও জানতে পারো কিন্তু অ্যাটলিস্ট কমেন্ট করে জানাও, ভুল তো হতেই পারে, ভুল থেকেই তোমরা শিখবে। কমেন্ট করতে কোনো অসুবিধা নেই, ভুল হলেও কোনো অসুবিধা নেই, কেউ এখানে তোমাকে কেউ কিছু বলবে না, বাট অ্যাটলিস্ট কমেন্ট করো, তোমার প্রেজেন্টটা জানাও যে তুমি ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখছো। দেখো, মনোযোগ এমন একটা জিনিস, কনসেন্ট্রেশন এমন একটা জিনিস, সেটা কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে লাগবে, কারণ এক্সাম কিন্তু খুবই নিকটে আছে এবং যারা এক্সাম রিলেটেড ব্যাপারে খুবই সিরিয়াস এবং যারা পরীক্ষাতে কিছু করতে চায় এবং জীবনে কিছু করতে চায়, সরকারি চাকরি পেতে চাও, তোমাদের জন্য আমাদের আর্ট অফ উইনিংস পক্ষ থেকে আমাদের কিন্তু
ফ্রি অফ কস্ট ক্লাস আমরা প্রতিনিয়ত আমাদের ইনস্টিটিউটের প্রত্যেকটা স্যার প্রত্যেকজন সবাই প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে এবং অনলাইন ক্লাস দিয়ে যাচ্ছেন 24/7 এভরি ডে, সানডে মানডে স্যাটারডে কোনো বন্ধ নেই, ডেইলি কিন্তু তোমাদের কিন্তু ক্লাস চলছে আমাদের এখানে, ঠিক আছে। তো এটা অনলি টু হেল্প অল অফ ইউ দোজ হু ওয়ান্ট টু গেট এ গুড গভর্নমেন্ট জব। তার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে লাগবে, তোমাদের আমাদের সাথে থাকতে লাগবে এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে এবং আমাদের সাথে আমাদের লিঙ্ক শেয়ারগুলো শেয়ার করতে লাগবে এবং ক্লাসে মনোযোগ লাগবে। ক্লাসে যদি তোমাদের মনোযোগ না দাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সিরিয়াসনেস, আমাদের কনসেন্ট্রেশন অবশ্যই লাগবে। সরকারি চাকরি পাওয়াটা কিন্তু অতটাই সোজা না এবং কম্পিটিশন, এখনকার দিনে কম্পিটিশন ইজ ভেরি ভেরি হাই। এবং আমি সেটাও বলে দিচ্ছি, আমাদের যে এক্সামটা হতে যাচ্ছে এলডিসি, কোয়েশ্চেন লেভেল কিন্তু ভালোই টাফ থাকবে। তো তোমাদের সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে লাগবে এবং সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে লাগবে। কোনো রকমের হেলামি এবং খামখেয়ালিপনা কিন্তু হলে হবে না ভাই। তো এটা কিন্তু ভেরি টাফ থিং এবং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ অ্যাকর্ডিংলি। তো দ্য কারেক্ট আনসার ইজ ইউনো ডে ইজ 24 অক্টোবর। যারা যারা বি বলেছে 24 অক্টোবর তারা সবাই কারেক্ট। ওকে, ভেরি গুড। গৌতম বি, সাগরিকা বি, মহাসুদ্র বি, স্নিগ্ধা দাস বি, ঠিক আছে, ভেরি গুড। সবাই কারেক্ট আনসার বলছো বি, 24 অক্টোবর ইজ দ্য কারেক্ট আনসার। ইউনো ডে ইজ অন 24 অক্টোবর। আমরা প্রত্যেক বছর ইউনাইটেড নেশনস ডে পালন করে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন যাই। 17, ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই। বাতাসের তীব্রতা বা গতি আমরা কিসের সাথে মাপি? স্পিডোমিটার, ট্যাকোমিটার, অ্যানিমোমিটার নাকি অডিওমিটার? ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই স্পিডোমিটার, ট্যাকোমিটার, অ্যানিমোমিটার নাকি অডিওমিটার? কোনটা হতে পারে? ঠিক আছে, টু মাচ আননেসেসারি টকিং। ঠিক আছে ভাই, তোমার যদি মনে হয় যে তোমার ক্লাস করে কোনো লাভ নেই, তুমি অফ করতে পারো। কিন্তু আমি যেই কথাগুলো বলেছি এগুলো ইম্পর্টেন্ট কথাগুলো বলেছি। যার যার কোনো দরকার নেই, দে ক্যান গো ইজিলি, অ্যান্ড দোজ হু ওয়ান্টেড টু ডু সামথিং দে ক্যান স্টে অ্যান্ড গেট দ্য ক্লাস। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। এখানে আমরা ফ্রি অফ কস্ট ক্লাস করাচ্ছি এবং তোমাদের হেল্প করার জন্যে, আমাদের নিজস্ব এখানে কোনো হেল্প নেই। ঠিক আছে, তো চলো, ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই স্পিডোমিটার, ট্যাকোমিটার, অ্যানিমোমিটার নাকি অডিওমিটার? কোনটা? দ্য কারেক্ট আনসার ইজ অ্যানিমোমিটার। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ সি, রাইট। সি যারা যারা বলেছো সবাই রাইট, ভেরি গুড, সবাই ভালো আনসার করছো, ভেরি গুড। ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই অ্যানিমোমিটার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। টাইগার উডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? টাইগার উডস কিসের সাথে যুক্ত আছে? ঠিক আছে, টেবিল টেনিস, টেনিস, গল্ফ নাকি বক্সিং? টাইগার উডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস পার্সোনালিটি। ঠিক আছে, স্পোর্টস পার্সোনালিটি টাইগার উডস ভেরি ভেরি মাচ নাম শুনেছি আমরা টাইগার উডস। এবং হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম? টেবিল টেনিস, টেনিস, গল্ফ নাকি বক্সিং? টাইগার উডস গল্ফ, রাইট, ভেরি গুড। টাইগার উডস ইজ হি ইজ ফ্রম কোথায়? টাইগার উডস ফ্রম আমেরিকা, ইউএসএ। হি ইজ এ ভেরি রিনাউন্ড ইউএসএ গল্ফ প্লেয়ার, রিনাউন্ড ইউএসএ গল্ফ প্লেয়ার। এবং টাইগার উডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য গেম অফ গল্ফ। ঠিক আছে, ম্যাক্সিমাম পিজিএ ট্যুর হি ওন ও ম্যাক্সিমাম পিজিএ টাইটেলস। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। When did Margaret Thatcher became the first woman prime minister of Britain? মার্গারেট থ্যাচার কবে প্রথম প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন হয়েছে? ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন 1998, 1989, 1979 নাকি 1800? কবে হয়েছে মার্গারেট থ্যাচার? মার্গারেট থ্যাচার আমরা জানি কবে হয়েছে। মার্গারেট থ্যাচার became the first woman prime minister of Britain কবে? The correct answer is আচ্ছা, এ বলছো, দীপঙ্কর ঘোষ বলছো এ। আর কেউ? ডি মনসুতোদর, ওকে, কমেন্ট করো। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ 1979, মার্গারেট থ্যাচার। ঠিক আছে, শি ওয়াজ এ ব্রিটিশ পলিটিশিয়ান। British politician. She was a prime minister from 1979 to 1990. ঠিক আছে, she was the
longest serving British PM, longest serving British PM and first women to hold that, first women of UK. ঠিক আছে, তো মার্গারেট থ্যাচার became the first woman prime minister on 1979 and she was the British politician এবং she was the prime minister from 1979 to 1990 and she was the longest serving British prime minister and the first woman prime minister of UK to hold that position. ঠিক আছে, তো মার্গারেট থ্যাচার হলো ব্রিটিশ প্রাইম মিনিস্টার and she was the prime minister from 1979 to 1990. The correct answer is C. চলো নেক্সট কোশ্চেন যাই। লাস্ট কোশ্চেন 20, when the batsman in cricket is out without scoring a single run is called, যখন ক্রিকেটের মধ্যে যখন কোনো ব্যাটসম্যান কোনো রান না করে, শূন্য রানে আউট হয়, তখন ওই জায়গাটা ওই টার্মটা কি বলে? ড্রাইভ, ডাক, ফ্লাইট নাকি গুগলি? কোনটাকে বলে? যখন ক্রিকেটে যখন কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায় উইদাউট স্কোরিং এ সিঙ্গেল রান, ওইটা কি বলে? ড্রাইভ, ডাক, ফ্লাইট, গুগলি? কোনটাকে বলে? বি বলছো? ওকে, কোন বি? দীপঙ্কর বি, অমৃত দত্ত বি। আচ্ছা ঠিক আছে, রাইট, দ্য কারেক্ট আনসার ইজ ডাক। বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যখন কোনো ক্রিকেটার আউট হয়ে যায় উইদাউট এ স্কোর, তখন ওইটাকে বলা হয় ডাক। ঠিক আছে, তো এটা ছিল আজকের দিনের 20 কোয়েশ্চেন্স রিগার্ডিং জেনারেল স্টাডিজ আমাদের ক্লাসের জন্য। তো আশা করি ক্লাসটা সবার কাছে ভালো লেগেছে এবং সবাই কাইন্ডলি ক্লাসের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও এবং আমাদের নেক্সট ক্লাসেও তোমরা অবশ্যই থাকবে আশা করি, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ।